তিস্তা সহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে একমত হয়েছে চীন ও বাংলাদেশ। বৃহস্পতিবার দেশটির পানি সম্পদ মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে একমত হয়। এর আগে চীনের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে দেশটিতে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে বাংলাদেশের ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান তিনি। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মঙ্গলবার দুপুরে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াও ইউতাই অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানি সম্পদ মন্ত্রী লি গেওইং। বৈঠকে তিস্তা সহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়। প্রধানমন্ত্রী বৈঠকে বন্যার ঝুঁকি মোকাবেলা, পরিবেশ সুরক্ষা ও পানি সম্পদের যথাযথ ব্যবস্থাপনার লক্ষ্যে দেশের চলমান নদী খনন কর্মসূচির কথা উল্লেখ করেন এবং বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় চীনা সরকারের সহযোগিতা চান। প্রধানমন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের কারিগরি সহায়তাও প্রত্যাশা করেন। চীনের পানি সম্পদ মন্ত্রী সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এর আগে সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াও ইউতাইয়ে চীনা শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত ইনভেস্টমেন্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান। চীনা বিনিয়োগকারীদের জন্য যেসব সুবিধা দেওয়া হচ্ছে তা তুলে ধরেন তিনি। China is moving up the global value chain. Chinese companies are becoming leaders in advanced manufacturing, high value infrastructure and clean energy. As China moves up the ladder, parts of the manufacturing ecosystem will look for new, competitive and trusted locations. Bangladesh can be one of those locations. চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করতে হলে বিনিয়োগ উন্নয়ন প্রতিষ্ঠান বিডার সঙ্গে যোগাযোগ করতে হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, এখন থেকে চীনা ব্যবসায়ীরা এ সেবা চীনে বসেই পাবেন। Today I am also happy to announce that soon we will be opening our first investment office in China. Our objective is simple. Chinese investors should not have to wait until they arrive in Bangladesh to receive support. সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো 15 দিনের কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। We are also working hard to improve our broader investment ecosystem. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।